কৃষিগুচ্ছ পরীক্ষাটা আসলে সহজ। তুমি মাত্র ফিজিক্সের ৮টি অধ্যায় থেকে ইনশাআল্লাহ ১২ থেকে ১৫টি এমসিকিউ কমন পেতে পারো। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আমরা গুরুত্বপূর্ণ জিনিস সেটি হচ্ছে পদার্থবিজ্ঞান এবং তোমাদের কৃষিগুচ্ছ পরীক্ষাকে অনেকে কঠিন ভাবো বা হচ্ছে অনেকের কাছে কঠিন মনে হয় এজন্য যে হয়তো কোথাও চান্স পাওনি এর আগে, পরে হচ্ছে শেষে এসে পরীক্ষাটা মনে হয় যে কঠিন হবে বা দ্বিধাদ্বন্দ্বে থাকো। আসলে কৃষিগুচ্ছ পরীক্ষাটা সহজই হয় মোটামুটি। এর আগের বার যদি একটু কঠিন হয়ে গেছিলো, একটু না ভালোই কঠিন বলা চলে, কিন্তু তার বিগত বছরগুলো, আগের বছরগুলো তোমরা রেকর্ড দেখলে দেখবা যে কৃষিগুচ্ছ পরীক্ষাটা আসলে কি হয় না, কঠিন হয় না, মোটামুটি সহজই হয়। তো এর আগের বার হয়তো অন্যরকম হয়েছিল, আশা করি ইনশাল্লাহ এর আগের বারের মতো এতটা জঘন্য হবে না। আশা করি এবার যদি কঠিন হয় স্ট্যান্ডার্ড হবে, খুব কঠিন হবে না আগের বারের মতো ইনশাল্লাহ, মোটামুটি স্ট্যান্ডার্ডই হবে, তবে একটু কঠিন হতে পারে কিন্তু আগের বারের মতো হয়তো হবে না ইনশাল্লাহ। তবে এখানে তুমি যদি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে প্রিপারেশন নাও, তাহলে কিন্তু আমাদের আগের বারে যে হয়েছিল কোশ্চিন কঠিন হওয়া সত্ত্বেও কিন্তু আমাদের অধিকাংশ স্টুডেন্টের মার্ক হচ্ছে 50, 55, 60, 62 এরকম মার্ক ছিল। মানে হচ্ছে তারা টপের ভেতরে ছিল আর কি, টপ 100-র ভেতরে, টপ 200-র ভেতরে, টপ 500-র ভেতরে অনেক স্টুডেন্ট ছিল। তোমরা সেটা নিশ্চয়ই জানো যে আমাদের হচ্ছে এর আগের বার প্রায় 700 জন মতো কৃষি করতে চান্স পাইছিল আলহামদুলিল্লাহ। তো এই জিনিসটা হচ্ছে দেখো, কখন তোমার কাছে সহজ মনে হবে যখন তুমি প্রত্যেকটা পেপার থেকে কিছু অ্যানালাইসিস করে পড়বা। একটা জিনিস যখন তুমি অ্যানালাইসিস করে পড়বা তখন তোমার কাছে এটা কঠিন মনে হবে না। তো আমি অ্যানালাইসিস বিষয়গুলোর ভিতরে অ্যানালাইসিসের একটা হচ্ছে পার্ট, সেটা হচ্ছে যে কিছু অধ্যায় শর্ট করে দাও। মানে হচ্ছে যারা মনে করছে মোটামুটি আমার চান্স পেলেই চলবে কিছু হচ্ছে, এবং হচ্ছে প্রিপারেশন মোটামুটি খুব ভালো না, জিরো অবস্থায় আছো, তার চান্স পেলেই চলবে যারা বলছো, তাদের জন্য আমি একটা অ্যানালাইসিস বেসড ক্লাস নিচ্ছি। এবং অলরেডি আমি গণিতের ক্লাস দিয়ে দিয়েছি অ্যানালাইসিস বেসড, যে এই জিনিসগুলো পড়লে হবে, এবং অলরেডি ইংলিশের ক্লাসও দিয়ে দিয়েছি যেখান থেকে তুমি 10-এ 10 পেতে পারো। এগ্রিকালচার আপনি প্লেস থেকে দেখে নিতে পারো। তো আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ফিজিক্সে মাত্র 8টি অধ্যায় তুমি যদি পড়ো ইনশাল্লাহ, কৃষি করছে 12 থেকে 15টি এমসিকিউ কমন পাবা ইনশাল্লাহ। এবং হচ্ছে বাকি অধ্যায়গুলো থেকে বাকি কোশ্চেনগুলো আসবে। তো যারা হচ্ছে করবা যে আমি টপ করতে চাই, তারা বাকি সবগুলো অধ্যায় পড়তে হবে, কিন্তু যারা মনে করছে যে আমার চান্স পাওয়া দরকার, আমার চান্স পাওয়াই লাগবে, আমার শেষ ভরসা এটা কৃষি উচ্চ, তো ইনশাল্লাহ তাদের জন্য এটা খুবই এফেক্টিভ হবে। এবং তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং যারা নতুন আছো তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আরও যে এই ধরনের সব কিছু ভিডিও আপলোড পাওয়ার জন্য, এবং আপলোড দেওয়ার সাথে সাথে পাওয়ার জন্য। এবং তোমরা কি চাও এর পরবর্তীতে কোন ধরনের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবা। তো আজকে দেখো আমরা হচ্ছে কৃষি হচ্ছে ফিজিক্স সাজেশনে, দেখো ফার্স্ট পেপারে 4টা অধ্যায় বলেছি, সেকেন্ড পেপারে 4টা অধ্যায় বলেছি। সেই ফার্স্ট পেপারে 4টা অধ্যায় হচ্ছে ভেক্টর, নিউটনের বলবিদ্যা, মহাকর্ষ বিকর্ষ এবং পর্যায়বৃত্ত অধ্যায়। এবং সেকেন্ড পেপারে রয়েছে তাপগতিবিদ্যা, স্থির তড়িৎ, চলতড়িৎ এবং আধুনিক পদার্থবিজ্ঞান। এই 4টা অধ্যায় যদি সুন্দর করে তুমি পড়তে পারো, তাহলে ইনশাআল্লাহ হচ্ছে তুমি 12 থেকে 15 মার্ক পাবা। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে পড়বা এই 8টি অধ্যায়, বা এই কোশ্চেনগুলো কিভাবে পড়বা এই অধ্যায়গুলো। এই অধ্যায়গুলো যদি তোমার আগের থেকে ফিজিক্স বইটা পড়া থাকে তাহলে পড়ে ফেলবা। তাছাড়া তুমি যদি পড়া না থাকে তাহলে তুমি হচ্ছে নেটওয়ার্ক বা হচ্ছে কৃষি বিচিত্রা বইটা নিতে পারো। কৃষি বিচিত্রা বেস্ট হবে, কারণ সেখানে অনেক কঠিন কোশ্চেন আছে, সেগুলো সলভ করতে পারবা। তো সেখান থেকে সে অধ্যায় ধরো ভেক্টরে গেলা, সে ভেক্টরের প্রথম অংশে যে ইম্পর্টেন্ট অংশগুলো, কথাবার্তাগুলো লেখা আছে, সেগুলো পড়ে ফেলবা, সূত্রগুলো পড়ে ফেলবা। 2-3 বার করে পড়বা ওই অংশগুলো, ঠিক আছে? সূত্রগুলো প্রথম দিকের অংশগুলো পড়ার পরে জাস্ট ভেক্টরের কোশ্চেন যা আছে একটু সলভ করে ফেলবা। কোন কোন ভার্সিটি করবা? কৃষি ভার্সিটি অবশ্যই করবা, ঢাকা ভার্সিটি, রাজশাহী ভার্সিটি এবং গুচ্ছের ভার্সিটি যেগুলো রয়েছে সাধারণ গুচ্ছে, সেগুলো চেষ্টা করবা সলভ করার। এতে কি হবে, তোমার হচ্ছে কোশ্চেনটা যেভাবে আসুক না কেন ঘুরিয়ে আসলেও পারবা। এবং যখন একটা টপিক পড়বা, একটা বেসিক পড়বা, তখন একটা টপিক বেসিক পড়ার সময় সেটা A to Z ক্লিয়ার করে পড়বা, যাতে সেখান থেকে কোশ্চেন ঘুরাই দিলেও পারো, যাতে তোমার কাছে কোনো কঠিন মনে না হয়। বুঝছো বিষয়টা? একটা টপিক পড়বা তখন ক্লিয়ার করে পড়বা, ক্লিয়ার কনসেপ্ট নিয়ে পড়বা, এবং ক্লিয়ার কনসেপ্ট হওয়ার পরে তুমি সেটা সেখান থেকে যে যে কোশ্চেন আসছে সেখান থেকে তুমি হচ্ছে বিগত বছরে বিভিন্ন ভার্সিটিতে আসা কোশ্চেনগুলো করবা, এবং বিশেষ করে এগ্রিকালচারকে বেশি প্রায়োরিটি দেবা, এগ্রিকালচার ভার্সিটিগুলোতে আসা কোশ্চেনগুলো, ঠিক আছে? এইভাবে তুমি পড়তে পারো। এবং তো বই বলে দিলাম, সাজেশন বই তোমরা হচ্ছে পাশাপাশি উদ্ভাসের বইয়ে পড়তে পারো, তবে আমার কাছে বেস্ট মনে হয় বিচিত্রাটা। তোমাদের কাছে যার কাছে যেটা বেস্ট মনে হয় সেখান থেকে সলভ করবা, সমস্যা নাই, কিন্তু কঠিন কোশ্চেনগুলো একটু সলভ করবা, হ্যাঁ? আর এই হচ্ছে বিষয়টা। এবং হচ্ছে যারা আমাদের কোর্সে যুক্ত হতে চাও তারা যুক্ত হয়ে যেতে পারো ইনশাআল্লাহ। এবারও আমরা আশা করছি যে এবারও আমাদের মিনিমাম হচ্ছে 1000-এর উপরে স্টুডেন্ট কৃষি করতে চান্স হবে ইনশাআল্লাহ। এবং বিগত বছর 700 করেছিলাম, আমাদের প্রথম বছর স্টুডেন্ট চান্স পেয়েছিল 300 জন মতো, পরের বছর সেটা মানে এর আগের বছর 700 থেকে পৌঁছে গেছে, এবং আশা করি এবার 1000 পার হয়ে যাবে ইনশাআল্লাহ।
আমাদের কোর্স ফি মাত্র তোমার 1099 টাকা। তোমরা যারা যুক্ত হতে চাও আমাদের কোর্সে যুক্ত হয়ে যেতে পারো। আর হচ্ছে যদি পারো আমাদের ফ্রি পরীক্ষাগুলো দিও, আমাদের ফ্রি পরীক্ষা চলমান, এবং আহ, আমাদের ফুল কোর্সে তোমার হচ্ছে পরীক্ষা 70টার ওপরে হবে, 80টা মতো, এবং হচ্ছে ক্লাস তো হবে। ক্লাস বলতে হচ্ছে অ্যানালাইসিস ক্লাস এবং পিডিএফ সাজেশন সব কিছুই আছে, মানে একটা পূর্ণাঙ্গ কমপ্লিট কোর্স, এবং সেখানে সবাই বাকি ভাইয়েরাই ক্লাস নেবে। সো বুঝতেই পারছো কতটা ইফেক্টিভ হবে কোর্সটা। তোমরা যারা পারো ভর্তি হয়ে যেতে পারো আমাদের কোর্সে, এবং আমাদের ক্লাস অলরেডি চলমান। এবং আমাদের কোর্সে যারা যুক্ত হবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো 100% স্টুডেন্টকে চান্স পাওয়া, সে যদি জিরো থেকেও হয়। কারণ আমরা সব ধরনের ব্যবস্থা এখানে করেছি, বেসিক ক্লিয়ারেন্স থেকে শুরু করে প্রো পর্যন্ত, জিরো থেকে প্রো পর্যন্ত করার জন্য যা যা দরকার তাই আমরা ব্যবস্থা করে রেখেছি আলহামদুলিল্লাহ। কারণ এখনো 2 মাস মতো সময় রয়েছে, সেই 2 মাসে সব কিছু সম্ভব। ঠিক আছে, তো সবার জন্য শুভকামনা রইল। সবাই এগুলো ভালো করে পড়বা, এবং যে কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টে জানাও, সবাই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।